আমার নতুন চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সঙ্গে আজকে আমি একটা বিশেষ জিনিস শেয়ার করতে চাই, যেটা হয়েছে আজকে সকালে উঠে দেখলাম আমার 501টা সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। তো যে কারণে তোমাদের কাছে আমি অশেষ কৃতজ্ঞ। আর এবং সেটা সেলিব্রেশন করব, কিন্তু এখন এক্সিবিশন চলছে, এর মধ্যে তো সম্ভব না। যাই হোক, আজকে জামাই ষষ্ঠী, যারা কারা জামাই ষষ্ঠীতে গেছো বা বাড়ি এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো আমার ঘরে এখন বসা, তো এখন রান্না আছে। সকালবেলা চাউমিন করেছিল দিদি, আর আমি এখন করছি মটন। ভাত হয়ে গেছে, মটন করবো, ব্যাস হয়ে যাবে। আর কালকে চাটনি তো ছিলই। তো আর বিভৎস গরম, মানে আজকে যেন লু বইছে, মানে এমন অবস্থা। আজকে আবার এক্সিবিশান আছে আমার, কাল এক্সিবিশান শেষ। তো আজকে সকালবেলা আমি দেখে প্রচণ্ড খুশি হয়েছি, মানে এত খুশি আমি এর আগে হইনি কোনো দিন। আর জানি না কারণ বা অকারণবশত আমার পেটটার এখনও প্রবলেম হচ্ছে, কী কারণে জানি না। তো আরএসের জালতে খেয়েছি। এছাড়াও হচ্ছে মিস্ত্রি দাদারাও পুরো কাজ করছে। তো সব নিয়ে আজকে ভালোই চলছে, গরমের মধ্যে সব কিছু ভালোই চলছে। মটন রান্না করছি, আর এখানে ডাল বসেছি। দেখো আমি ওখানে গিয়ে বসেছিলাম, আমার শরীরটা খুব খারাপ লাগছিল, ওখানে গিয়ে আমার বমিও হয়েছে। আমি ওআরএসের জল খেয়েছিলাম, জানি না আমার কদিন ধরে শরীরটা খুব খারাপ লাগছিল, এটা কি গরমের জন্য নাকি কিছুই জানি না। কিন্তু আমি যে কথা বলবো বা কিছু সেইটুকু আমি ভাবছিলাম না, কষ্ট হচ্ছে শরীরের ভিতরটা। আর ভাবছি, আমি প্রথমে ভেবেছিলাম যে আমি যাবো না আর রাস্তা দিয়ে চলে আসবো, কিন্তু দেখা গেলাম যে না, এক্সিবিশনটা যখন নিয়েছি তখন কতটা দেওয়াটা উচিত না, তাই বসেছিলাম। কিন্তু একটু এটা বহুত কষ্ট মানছিল না, পেটটা আবার যেন ফুলে যাচ্ছিলো। আর দেখো সবাই সাজানো শুরু করেছে, আর আমার সাজানো কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু যে এত কষ্ট হচ্ছিল, মানে চিন্তাতে পরে লাস্টে দাদা গিয়ে আমাকে নিয়ে এলো। হ্যালো ফ্রেন্ডস, আমি বাড়ি দেখো 9টাও বাজিনি, আমি বাড়ি চলে এসেছি। আমার শরীর খুব খারাপ, ওখানে গিয়ে খুব বমি হয়েছে। তো মানে কি বলবো, এখন আমি মাথায় তেল দিলাম, দিয়ে জল দিয়ে স্নান করলাম, মানে ওখানে গিয়ে খুব বমি হয়েছে। আমি তাড়াতাড়ি দাদাকে ফোন করলাম আমাকে একটু নিয়ে যাওয়ার জন্য। দাদা গিয়ে গাড়ি করে নিয়ে এলো আমাকে। আজকের জন্য ওখানে কিচ্ছু দেখাতে পারিনি, জানি না, শরীরটা আমার কদিন ধরেই খুবই খারাপ ছিল, কিন্তু জোর করেই আমি কাজটা করছিলাম। বাড়িতে 3বার পটি করেছি, ওখানে গিয়ে বারবার পেটটা কন করছে, পটি পাচ্ছে। অ্যাকচুয়ালি আজকে আমি মটন আর ভাত রান্না করেছিলাম, আমার ডাল আর চিপস আনা হয়েছিল। ডাল, চিপস, ডাল আর মটন আমি আজকে রান্না করেছি জামাই ষষ্ঠী উপলক্ষে। তো আজকে আমি 2 পিস মটন, 2 থেকে 3 পিস মটন দিয়ে, একটা পিস ছোটোই ছিল, ওই ছাগলের স্টমাকের মতো, ওটা দিয়ে আমি অল্প 2টো ভাত খেয়েছি। জানি না ভাতের পরিমাণটা কি বেশি হয়ে গেছিলো নাকি কী থেকে কী হয়েছে জানি না, খুব শরীর খারাপ হচ্ছে। আমি জন্য যে ভিডিওটাও ঠিকঠাক মতন করতেও পারলাম না। ওখানে সবাই বললো চলে যাচ্ছ এত তাড়াতাড়ি, না শরীরটা খুব খারাপ লাগছে, নাহলে তো যেতামও না, খুবই খারাপ লাগছে শরীরটা। ঠিক আছে তাহলে চলে যাও। চলে এসছি, দাদাকে নিয়ে এলো, অনেকক্ষণ আগেই আসতাম, দাদা রাস্তাটা একটু ভুল করেছিল বলে ঘুরতে হলো। সত্যি পাচ্ছ আমি শুয়ে আছি, শরীরটা খুবই খারাপ, পেটে খুব কষ্ট হচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে বলবার না। দেখো শুয়ে আছি, বাবাকে রাতের বেলা ডাল, চিপস আর 200 টাকা চিকেন রেশমি কাবাব এনেছিল, ওই দেখে দেখি পুষ্প ভিখারি হয়ে গেছে, এরকম করে বসে বসে এরকম করছে।
আমার প্রতি সত্যি কথা কোনো নেই। আমি ওকে বলছি আমার শরীরটা খারাপ লাগছে, ঘুমাতে চাই। এখন দেখো 11:30 বাজে, ও এখনো পর্যন্ত এদিক আর ওদিক ঘুরে যাচ্ছে। মশারিটা নিয়ে যে আমরা শোবো, আর আমার সত্যি একদম আমার ইচ্ছা করছে না। তো চলো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগছে।